নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলে, যে প্রকল্পের অধীনে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে তোমাদের আর্থিক সহায়তা। ইতিমধ্যে বেশ কিছু আবেদনকারী এই টাকা পেয়ে গেছে, তবে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক আবেদনকারী এই যুবসাথী প্রকল্পে 1500 টাকা পায়নি। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অনেকের SMS ঢুকেছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো এই সমস্যার সম্মুখীন কিন্তু বিভিন্ন জেলাতে আবেদনকারীরা হচ্ছেন। ইতিমধ্যেই বিভিন্ন আবেদনকারী কমেন্টে জানিয়েছেন যে তারা কিন্তু এখনও পর্যন্ত অনেকে টাকা পায়নি। তো কী কারণে টাকাটা পায়নি, এবার কিন্তু সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো। বিডিও অফিসে একটি কারণে টাকাটা পাওয়া যাচ্ছে না এবং কবে থেকে টাকা পাওয়া যাবে, ঠিক আছে, প্রথম কিস্তির টাকা যারা বাকিরা পায়নি তারা কবে থেকে টাকাটা পাবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে, তাহলে তোমাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে যুবসাথীর মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বহু যোগ্য প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছায়নি। সরকারি তথ্য অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে 7ই মার্চ 2026 থেকে। প্রথমে এই সুবিধা 1 এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আনা হয়। স্ট্যাটাস যাচাই করা থেকে শুরু করে টাকা না পাওয়ার নানা কারণ নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে যুবসাথী প্রকল্পে তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে, কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছিলে, কেউ কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছিলে প্রতি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য পাওয়ার জন্য। তো এই অনুদান কিন্তু এখনও পর্যন্ত অনেকে পায়নি, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ঠিক আছে। এবং এমতো অবস্থায় অনেকের মনে কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে যে টাকাটা পাবে কি পাবে না, স্ট্যাটাস কবে থেকে চেক করা যাবে, এ নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। আচ্ছা, এরপর দেখো বন্ধুরা, বলা হয়েছে নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে, সূত্রের খবর। তো বলা হচ্ছে সূত্রের খবর, এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে এমসিসি লাগু হয়ে গেছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা বিধানসভা নির্বাচনের যে আদর্শ আচরণবিধি সেটা কিন্তু লাগু হয়ে গেছে। তার জেরে কিন্তু সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে ব্লক উন্নয়ন আধিকারিকদের অর্থাৎ বিডিওদের লগ ইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যে এই মুহূর্তে কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওদের লগ ইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকার কারণে তারা কিন্তু সরাসরি এই প্রকল্পের কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। অনেকের টাকা ফেল হচ্ছে, অনেকের টাকা এখনও ঢোকেনি, এই সমস্ত বিভিন্ন সমস্যা রয়েছে। তো সেই সমস্ত সমস্যার সমাধান তারা কিন্তু করতে পারছে না সাময়িকভাবে লগ ইন আইডি নিষ্ক্রিয় থাকার কারণে। আচ্ছা, এরপরে কী বলা হচ্ছে, যারা সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন কিন্তু এখনও অনুদান পাননি তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মার্চ মাস পর্যন্ত পর্যায়ক্রমে এই অর্থ বিতরণ করা হবে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই বর্তমান পরিস্থিতিতে একমাত্র উপায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মার্চ মাস পর্যন্ত এই টাকা কিন্তু ধীরে ধীরে বিতরণ করা হবে, তাই ওয়েট করতে হবে, ঠিক আছে, মার্চ মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে, যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তারা সরকারি ওয়েবসাইট jubosathy.wb.gov.in গিয়ে সহজেই নিজেদের আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। যারা আবেদন করেছেন তারা সহজেই নিজেদের আবেদনপত্রের অবস্থা অনলাইনে দেখতে পারবেন। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে, সেখানে আবেদনের অবস্থা দেখুন বা অনুরূপ অপশান নির্বাচন করতে হবে। এরপর আবেদন নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখে প্রদর্শিত সিকিউরিটি কোড পূরণ করে জমা দিতে হবে। তখন স্ক্রিনে আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখা যাবে, যেমন আবেদন গৃহীত, নথি যাচাই চলছে, অনুমোদিত অথবা বাতিল। এটা কিন্তু স্ট্যাটাস আগামী সময়ে দেখা যাবে। এখনও কিন্তু এই স্ট্যাটাসটা প্রকাশিত হয়নি বা চালু হয়নি, ঠিক আছে। আগামী সময়ে কিন্তু এরকম পদ্ধতিতে স্ট্যাটাস চেক করা যাবে। আচ্ছা, এরপর দেখো বলা হয়েছে যাদের ফর্মে ভুল রয়েছে বা কোনো কারণে আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তাদের ভোটের আবহ শেষ হলে পুনরায় তা সংশোধনের সুযোগ পাবেন।
সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের মতোই একটি নির্দিষ্ট অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো রিজেক্ট হয়ে গেছে বা ফর্মে ভুল রয়েছে, তো সেই ফর্মগুলো কিন্তু কারেকশান করা যাবে। ভোট মিটলে কিন্তু সেই কারেকশান প্রসেস শুরু হবে এবং বলা হয়েছে আগামী সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্ট্যাটাস চেক করার জন্য একটা অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে বলা হচ্ছে বয়স ও যোগ্যতা 21 থেকে 40 বছর বয়সী প্রায় 1 কোটি রাজ্যের স্থায়ী বাসিন্দা এই সুবিধার আওতাভুক্ত হবেন। এরপর বলা হচ্ছে দ্বৈত সুবিধার সুযোগ, কন্যাশ্রী, শিক্ষাশ্রী বা মেধাশ্রীর মতো অন্যান্য সরকারি বৃত্তি পেলেও এই অনুদান পেতে কোনো আইনি জটিলতা নেই। সময়সীমা মাধ্যমিক স্তরের পর থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশ করা পর্যন্ত এই আর্থিক সাহায্য অব্যাহত থাকবে, যা রাজ্যের সামাজিক সুরক্ষার একটি বড় দিক।